হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আপনাদের সাথে একটা দারুণ বিষয় শেয়ার করতে যাচ্ছি। আচ্ছা, ধরুন আপনার হাতে 2 দিন সময় আছে। এই ব্যস্ততম জীবনে আপনি চাচ্ছেন যে দেশের ভেতরে 2 দিন কোনো একটা মনোমুগ্ধকর পরিবেশে নিজের মাইন্ডকে রিফ্রেশ করার জন্য একটা ট্যুর দিয়ে আসি। আচ্ছা, কেমন হয় বলুন তো যদি আমি আপনাকে এমন একটা ট্যুরের কথা বলি যেখানে আপনি লাল পাহাড়ের দেশ রাঙামাটি এবং অপরূপ সৌন্দর্যে ভরপুর পতেঙ্গা সমুদ্র সৈকত একসাথে ভ্রমণ করে আসতে পারবেন এবং আসার পথে চট্টগ্রামের সেই বিখ্যাত মেজজান খাইলা আইয়ুন খেয়ে আসতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি, যেখানে আমি আপনাকে পুরো ট্যুরের ডিটেলস বলে দিব। ঢাকা থেকে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি দেখবেন, কি অ্যাক্টিভিটিস করবেন, সব কিছু হবে এই 2 দিনের ভিতরে। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি। ঢাকা থেকে চিটাগাং আমরা ফ্রেন্ডরা মিলে ট্রেনে আসি। ট্রেনে আমাদের ভাড়া পড়েছিল অ্যারাউন্ড 400 টাকার কাছাকাছি। টিকিট আপনারা বাংলাদেশ রেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কাটতে পারবেন। চেষ্টা করবেন 1 সপ্তাহখানেক আগে থেকে টিকিট কাটার। সপ্তাহখানেক আগে কেন বলছি, অনেক সময় টিকিট লাস্ট মোমেন্টে শেষ হয়ে যায় এই জন্য। এছাড়া আপনারা যদি ট্রেনে না যেতে চান, আপনারা চাইলে কিন্তু বাসেও যেতে পারেন। বাসে আপনাদের ভাড়া পড়বে জনপ্রতি 700 থেকে 1500 টাকা পর্যন্ত। ঢাকার ভিতরে অনেক বাস কাউন্টার আছে, আপনারা আপনাদের নিজস্ব গন্তব্যস্থলের কাছাকাছি দেখে যেখানে আপনাদের ভালো মনে হয় সেখান থেকে আপনার বাসে টিকিট কেটে কিন্তু চলে আসতে পারেন এই লাল পাহাড়ের দেশ রাঙামাটিতে। আমরা রাতে ট্রেনে রওনা দেয় এবং আমাদেরকে চিটাগাং স্টেশনে সকালবেলা ট্রেন পৌঁছে দেয়। চিটাগাং স্টেশন থেকে আমরা একটি সিএনজিতে করে অক্সিজেনের মোড় নামে একটি জায়গায় চলে আসি, যেখান থেকে আমরা চিটাগাং টু রাঙামাটির বাস ধরবো। অক্সিজেনের মোড় থেকে আমরা সোজাসুজি চলে আসি রাঙামাটি রিজার্ভ বাজারে। এখানে আশেপাশে আপনারা বিভিন্ন থাকার হোটেল পেয়ে যাবেন। হোটেল বুক দিয়ে হোটেলে আমরা আধা ঘন্টা রেস্ট নিয়ে আমাদের ব্যাগপত্রগুলো রেখে আমরা কিন্তু সোজা চলে যাই ট্রলারঘাটের দিকে। ওখান থেকে হেঁটে যাও দ্রুত ট্রলারঘাটে এসে আপনারা অনেক ট্রলারই দেখতে পারবেন। তাছাড়া আপনারা বাইরে যখন নামবেন দেখবেন যে অনেকেই ট্রলারের জন্য আপনাদেরকে ডাকছে। তো আপনারা কিন্তু ট্রলার নেওয়ার সময় নিজেরা একটু দামাদামি করে যাচাই বাছাই করে ট্রলার নেবেন। আনুমানিক 3 থেকে 5,000 টাকার ভিতরে আপনারা সারাদিনের জন্য ট্রলার পেয়ে যাবেন এখানে। এবার ট্রলারে ঘুরতে ঘুরতে আপনারা রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে লাগুন। প্রকৃতির কি সুন্দর লীলাভূমি এই লাল পাহাড় দেশ রাঙামাটি, যেখানে মাটি, পাহাড়, পানি এবং আকাশ এবং সাথে কাপ্তাই লেক যেন মিশে একাকার হয়ে আছে। এই মনোমুগ্ধকর পরিবেশ আপনাকে প্রশান্তি দিতে বাধ্য। লেকের এই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে করতে আমরা এবার চলে আসলাম চাংপাং রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা কাপ্তাই লেকের মাঝখানেই অবস্থিত। আমরা রেস্টুরেন্টে কি খাবো তাই অর্ডার দিব। এখন এখানে আমরা খাবার অর্ডার দিয়ে কাপ্তাইয়ের অন্য জায়গায় ঘুরতে থাকবো এবং আমরা ফিরে এসে এখানেই আমাদের লাঞ্চ করবো। আর আমাদের এখানে মোস্টলি সাজেস্টেবল ফুড হচ্ছে কাচ্চি ফ্রাইটা। এটা হচ্ছে মোস্টলি আমরা গেস্টকে সাজেস্ট করি ফ্রাই করা পর কাচ্চি গাজর। হ্যাঁ, কাচ্চি বলতে ছোট। হ্যাঁ, চাপিলা ফ্রাইও আছে। আর এখানে হচ্ছে ভর্তার মধ্যে আদার ফুল দিয়ে মাছ ভর্তা হবে, চিকেন ভর্তা হবে, কলার মোচা ভর্তা হবে, লইটা শুটকি চাপিলা ভর্তা। আর আমাদের সিস্টেমটা হচ্ছে ছোট মিলস 1:1 কোয়ান্টিটি, বড় মিলস হচ্ছে 1:3 রাইসটা বাদে। আচ্ছা, আর হচ্ছে আপনি 1:2 আর এটা 1:3 1:1 and 1:3। আর হচ্ছে যাই অর্ডার করেন সেটাই ফিক্সড। পরবর্তীতে আপনি শুধু রাইস এন্ড ডালটা ইনস্ট্যান্ট পেমেন্ট করে নিতে পারবেন, আর কোনো কিছু পেমেন্ট করে নেওয়ার কিছু নাই। খাবার অর্ডার দিয়ে এবার আমরা চলে গেলাম কাপ্তাইয়ের অন্য স্পটগুলো ঘুরতে। আমরা ঠিক করি প্রথমে আমরা ঝর্ণায় গোসল করব, তারপর অন্য স্পটগুলো আস্তে আস্তে দেখবো, কারণ যে গরম ঠান্ডা হওয়াটা খুব জরুরি ছিল। এখানে আমার একটা ফ্রেন্ড প্রকৃতির সৌন্দর্য দেখে মনের সুখে মাথায় গামছা দিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। সাথে আবার 2জন ভিডিওগ্রাফারও আছে তার ভিডিও করার জন্য। এখানে কিন্তু তারা তাদের ট্যালেন্ট চমৎকারভাবে প্রদর্শন করছে। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি। আচ্ছা, একটা কথা তো বলতে খেয়াল নেই, আপনারা কিন্তু এখানে চাংপাং রেস্টুরেন্ট ছাড়াও আরও অনেকগুলো রেস্টুরেন্ট আছে। সো যে কোনো একটা রেস্টুরেন্টে আপনারা এখানে আপনাদের দুপুরে লাঞ্চ করতে পারেন। আপনারা চাইলে নিজেরা একটু দেখে আসতে পারেন যে কোন রেস্টুরেন্টগুলো ভালো। আমি রেকমেন্ড করবো চাংপাং রেস্টুরেন্টের কথা, কারণ এই রেস্টুরেন্টের খাবারটা সত্যি বলতে দুর্দান্ত ছিল, অসাধারণ খাবার। আর সারাদিন এত খাটাখাটনির পর যে কোনো খাবারই অসাধারণ লাগবে। বাট এদের মাছ বা এরা যে ব্যাম্বু চিকেন দিয়েছিল, আমরা যে কাপ্তাইয়ের যে ঝুড়ি মাছটা বা কাচকি মাছগুলো অনেকে সেই মাছটা আমরা খেয়েছিলাম, এটা কিন্তু অসাধারণ ছিল। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। এবং চাংপাং রেস্টুরেন্টের আগেও আমরা রিভিউ দেখে এসেছি যে এখানের খাবার অনেক ভালো, এই জন্য আমরা এই রেস্টুরেন্টটাকে চুজ করেছিলাম।
লাল পাহাড়, কাপ্তাই, পানি, জলরাশি, ঝর্ণা, এ যেন প্রকৃতির এক অপরূপ লীলাভূমি। সত্যি আপনারা যদি নিজের চোখে না দেখেন না, আপনারা কখনোই কাপ্তাইয়ের আসল সৌন্দর্য বুঝতে পারবেন না। এই সৌন্দর্য আপনারা নিজের চোখে না দেখলে কখনো উপলব্ধি করতে পারবেন না। মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর। ওই যে দূরে দেখা যাচ্ছে সুবলং ঝর্ণা। আমরা কিন্তু প্রথমে সুবলং ঝর্ণা যেতে চেয়েছিলাম, কিন্তু এখানের ভিড় দেখে আমাদের মাঝি ভাই আমাদেরকে বলল যে আরেকটি ঝর্ণা আছে সামনে, সেখানে যেতে। সেখানে আমরা গোসল করবো চিন্তা করেছি। তো এই ঝর্ণাটি তেমন অত মানুষজন আসে না। এই ঝর্ণাটি অবশ্য নিচে দাঁড়ানোর জায়গা নেই, আমাদেরকে নৌকায় বসে গোসল করতে হবে। কিন্তু বিশ্বাস করেন, এটা অসম্ভব রিফ্রেশিং ছিল ঝর্ণায় গোসল করাটা। কিন্তু এখানে আমাদের মাঝি ভাই বলেছিলেন যে এখানে যারা সাঁতার পায় না তারা যেন নিচে না লাফ দেয়, কারণ এখানে গভীরতা নাকি অনেক বেশি, প্রায় 15-20 ফিটের মতো নাকি এখানে গভীর। সো এই জন্য বলছে যারা আমরা সাঁতার পারি না তারা জানি এখানে আমরা না লাফ দেই, নৌকায় বসে জানি আমরা গোসল করি। তো আমরা এখানে নৌকায় বসে প্রাণ জুড়িয়ে গোসল করতে লাগলাম সবাই। করতে করতে আমাদের অনেকক্ষণ হয়ে গেল। তারপর আমরা চিন্তা করলাম এবার আমরা সুবলং ঝর্ণার দিকে রওনা দিই। সুবলং ঝর্ণা এসে দেখি এখানে আরেক কাণ্ড, এত ভিড়, এত মানুষ, এখানে কিভাবে গোসল করব। তখন আমরা মনে মনে ভাবলাম না, আমরা ভালোই করেছি আগে গোসল সেরে এসেছি। তারপরে ওই সব ভিড় ঠেলে আমরা চেষ্টা করি ঝর্ণার যতটুকু সম্ভব কাছাকাছি যাওয়ার। এখানে ঝর্ণা বসে এত বেশি পানি ছিল না, বাট যতটুকু ছিল ততটুকুই আমরা মোটামুটি ভালোই এনজয় করেছি। এখানে অনেক বেশি মানুষ ছিল, কিন্তু তারপর আমরা বেশ ভালোভাবে আমরা গোসল করেছি। গোসল টোসল শেষ করার পর আমরা আবার রওনা দিই। ওরা আমাদেরকে বেশ কিছু আদিবাসী গ্রাম এবং আদিবাসী পাড়ায় নিয়ে যায়। এখানে ঢুকে আপনারা পাহাড়ি আনারস দেখতে পারবেন, যেটা আমরা খেয়েছিলাম, যা অসম্ভব মিষ্টি ছিল। এখানে আপনারা দেখতে পারবেন যে চাকমাদের এবং মারমাদের ওদের বিভিন্ন রকম পোশাক আশাক আপনারা দেখতে পারবেন। আপনারা চাইলে সেগুলো কিনে নিতে পারেন। এক একজনের অনুভূতি জিজ্ঞেস করেছিলাম, তাদের অনুভূতি অসাধারণ। আদিবাসী গ্রামগুলো ঘুরে আমরা এবার আবার ফিরে গেলাম আমাদের নৌকায়। যাওয়ার সময় আমরা পাহাড়ি কলা, পাহাড়ি বাদাবি লেবু, পাহাড়ি আনারস, পাহাড়ি আখ, আচার এবং সবকিছু নিয়ে আমরা পুনরায় ফিরে আসলাম ট্রলারে। এবার আমরা দুপুরে লাঞ্চ করতে আমরা ফিরে চলে যাব আমাদের সেই চাংপাং রেস্টুরেন্টে, যেখানে আমরা আগে থেকেই খাবার অর্ডার দিয়ে রেখেছিলাম। এটা হলো ব্যাম্বু চিকেন, দ্য মোস্ট পপুলার মিল, যেটা আমরা অর্ডার করেছিলাম। সাথে অর্ডার করেছিলাম একটি ভর্তা, যেটার নাম আসলে আমার খেয়াল নেই। এবং সব থেকে মজাদার জিনিস ছিল এখানে এই কাচকি মাছ ভাজাটা। এই কাচকি মাছ ভাজাটা এতটা অসাধারণ ছিল, মানে আপনি না খেলে বুঝতে পারবেন না। এবং এটা কিন্তু এই কাপ্তাই হ্রদ থেকে ধরা এই কাচকি মাছের ঝুড়িটা যেটাকে বলে। এবং আমরা ব্যাম্বু চিকেন, কাচকি মাছের ঝুড়ি, ভর্তা, সাথে একটা মাছও অর্ডার করেছিলাম। সো আমরা এগুলা ভরপেট খেয়ে এখানে আমরা রেস্ট নিয়ে বিকালের দিকে আমরা রওনা দিই রাঙামাটি শহরের উদ্দেশ্যে। এই বড়
পড়ন্ত বিকেলের পরিবেশটা এতটা অসাধারণ, আপনারা নিজের চোখে উপলব্ধি না করলে না বুঝতে পারবেন না যে এই বিকেলের সৌন্দর্য যখন রোদটা নেমে যায় এতটা সুন্দর। দূরে দেখবেন যে দূর পাহাড়ে দেখবেন যে সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে এবং সাথে যে মনোরম বাতাস, মানে আপনি জাস্ট হারিয়ে যাবেন, ট্রাস্ট মি, আপনি জাস্ট হারিয়ে যাবেন এত সুন্দর বাতাসে। এই সুন্দর পরিবেশ, বাতাস, মেঘ, পাহাড় সবকিছু দেখতে দেখতে দেখবেন যে কখন আপনার সময় কেটে গেছে আপনি যে টেরও পাবেন না। মানে ইট ওয়াজ সো রিফ্রেশিং। যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে ট্রলারে আমরা বন্ধুরা মিলে একসাথে গল্প করি, তারপর আমরা গান গাই। রাঙামাটির মেইন সৌন্দর্যটা না এই পড়ন্ত বিকেলে, যেখানে দেখবেন সূর্যটা প্রায় ডুবে গেছে এত সুন্দর একটা পরিবেশ, যেখানে আপনি এই বিশাল কাপ্তাই লেকের মাঝখানে ভেসে আছেন, দেখবেন যে দূর কোণে পাহাড়ের পিছে সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছে। বন্ধুরা আমরা বিকেলে একসাথে গল্প করি, গান গাই, অনেক মজা করি। করতে করতে আমরা শেষমেশ চলে আসি রাতের দিকে রাঙামাটি শহরে। রাঙামাটি শহরে সেই দিন আমরা রাতে জাস্ট তেমন কিছু আর খাই না, কারণ আমরা খেতে খেতে প্রায় বিকাল হয়ে গেছিল। ওই দিন রাতে আমরা তেমন কিছু খাই না, আমরা ওই দিন রাতে জাস্ট রেস্ট নিয়ে ঘুমায় পড়ি। পরের দিন সকালে উঠে আমরা রওনা দিই চিটাগাংয়ের উদ্দেশ্যে। লেকের এই পরিবেশটাই না অসাধারণ একটা মুহূর্ত ক্রিয়েট করে, যেটা আপনার সারা জীবন মনে থাকবে। পরের দিন সকালে আমরা ঘুম থেকে উঠে রিজার্ভ বাজারের এই সামনের রেস্টুরেন্টটায় আমাদের সকালের ব্রেকফাস্ট নিলাম। এরপর আমাদের এখান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে বাস ধরতে হবে। ব্রেকফাস্টে আমরা পরোটা, রুটি, ডিম ভাজি যে যার মতো করে খেলাম, বাট এখানে চাটা বেস্ট ছিল, যাই বলো না কেন। তারপর আমরা তাড়াতাড়ি করে বাসে উঠে গেলাম। দেখতে পাচ্ছেন আমাদের সাথে একটি ফড়িং মামা আমাদের সাথে চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে আমাদের সাথে। চলুন একসাথে যাওয়া যাক চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। রাস্তায় যেতে যেতে দেখলাম যে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির ভিতরে পাহাড়ি এলাকায় বাস বেশ ধীরে সুস্থেই চলছিল। এবার আমরা আস্তে আস্তে রওনা দিয়ে চলে আসলাম চট্টগ্রাম শহরে। তখন রাঙামাটির আমরা ওয়েদার দেখছিলাম, ওয়েদার প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে এসে আমরা এখানে একটা সিএনজি নেই এবং সিএনজিতে করে আমরা ডাইরেক্ট চলে যাই চট্টগ্রাম পতেঙ্গা বিচে। যেতে যেতে দেখলাম আমাদের সিএনজির সাথে একটি ঘোড়াও রেস করছে। পতেঙ্গা বিচে এসে আমরা এখানে বিকেলটা খুব সুন্দর করে উপভোগ করি। সামনে প্রচুর জাহাজ নোঙর বেঁধে আছে, দেখা যাচ্ছে আর কি। আমরা এখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর আমরা চলে যাই। আচ্ছা, এখানে অনেক ধরনের খাবারই ছিল, বাট আমার ফ্রেন্ড এবং আমরা অনেকেই কেউ কখনো আগে কাঁকড়া ট্রাই করি নাই। সো চিন্তা করলাম যে কাঁকড়াটা ট্রাই করি। সো যে কথা সেই কাজ। এখানের কাঁকড়াটা যে ভাই ছিল সে খুব সুন্দর করে মজা করে রান্না করে দিল এবং এটা খেতে অসাধারণ ছিল। এটা এত খেতে ভালো ছিল যে আমরা প্রথমে 1 প্লেট অর্ডার করছিলাম, কিন্তু তার স্বাদ এতটাই ভালো ছিল যে পরে আমরা সবাই আলাদা আলাদা আরো 4 প্লেট অর্ডার করি। আপনারা যদি কেউ পতেঙ্গা বিচে যান অবশ্যই এইখানের এই কাঁকড়ার মশলা বা কাঁকড়ার কারি যেটা বলে এটা মাস্ট ট্রাই করবেন। ওকে, ঘোরাফেরা শেষে সূর্যাস্ত দেখে এবার আমরা রওনা দেই চিটাগাংয়ের উদ্দেশ্যে, চিটাগাং শহরের উদ্দেশ্যে আর কি।
সো চিটাগাং শহরে যে এবার আমাদের নেক্সট গন্তব্য মেজবান। সো আমরা মেজবান খেতে চলে এসেছি চিটাগাং শহরে। সো চিটাগাং শহরের এই মেজবানটাই হলো আমাদের আজকে রাতের ডিনার ছিল অ্যাকচুয়ালি বলতে গেলে। আমরা আসলে এখানে একটা স্পেশাল প্যাকেজ নেই, যেখানে 1 কেজির মতো মাংস ছিল এবং ছনার ডাল সহ আমাদের সবার একটি প্যাকেজটাই হয়ে গেছিল। একজনের জন্য ছিল মেজবান খিচুড়ি, ছিল গোস্ত, ছিল ছানার ডাল, চনার ডাল ছিল আর কি, তারপর মেজবান কালাবুনা আর কি, তারপর মেজবানি যে লাল ফ্রাই বা ঝাল ফ্রাই যেটা বলে সেটা ছিল। সো আমরা অনেকগুলো টাইপের মেজবান অর্ডার। সো চিটাগাং মেজবানের অনেক নাম শুনেছি। সো ফাইনালি আমরা মেজবান খেলাম এবং মেজবান অসাধারণ ছিল। খেয়ে আমরা সোজা চলে আসি বাস স্ট্যান্ডে। ফেরার সময় আমরা সৌদির এসি বাসের টিকিট কেটেছিলাম এখান থেকে সোজা। সো আমাদের সৌদির এই বাসটাই কিন্তু রাতে বাফেট ফ্রি ছিল। সো আমরা মাঝখানে নেমে কিন্তু কুমিল্লাতে ছোট করে বাফেট সেরে নেই নিজেদের মতো করে। বাফেটে অনেক কিছুই ছিল, তা আমরা ছোট করে রাতের বেলাও হালকা করে কিছু খেয়ে নেই এবং আসার পথে কিছু মিষ্টি জিনিসও খাই এবং তারপরে আমরা সুন্দর মতো করে আবার ঢাকায় ব্যাক করি। এই হলো আমাদের 2 দিনের ব্লগ ছিল। আপনার হাতে যদি 2 দিন সময় থাকে তাহলে আপনি সুন্দর করে লালপাড়াদের রাঙামাটি এবং চট্টগ্রামের পতেঙ্গা বিচ উপভোগ করে আসতে পারেন। হ্যাঁ, একটু কাট সময় হয়ে গেছে, রেস্ট পাবেন না অথবা, কিন্তু দেখার মতো অনেক কিছু ছিল। সো এই হলো আমাদের 2 দিনের টোটাল ট্যুর প্ল্যান উইথ ডিটেলস এভরিথিং। আমি যেহেতু প্রথমবারের মতো ট্রাভেল ব্লগ বানাচ্ছি, সো অনেক কিছু ভিতরে ভুল হতে পারে। সো আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যদি এই ট্যুর নিয়ে কারো মনে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা সেটা উল্লেখ করবেন। আমি চেষ্টা করব সবার সব কোশ্চেনের অ্যান্সার দিতে। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার যদি উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন সবসময়। এবং আশা করি ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে এবং আপনাদের সবার ভালো লেগেছে। সো আশা করব আপনারা সবাই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ফিরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিনে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।